Assalamu alaikum. Welcome to my presentation. Learn with Mazharul Islam YouTube channel and Facebook page. My dear learners, today I am going to discuss before you about phrase. Bengali meaning শব্দগুচ্ছ। তো আজকের আলোচনার বিষয় হলো ফ্রেজ। এই বিষয়টি সম্পর্কে আমি বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরব। আশা করি ক্লাসের মাধ্যমে পুরো বিষয়টি তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ একটি ধারণা তোমরা পাবে। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছ মনের আংশিক ভাব প্রকাশ করে যাতে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না। অর্থাৎ ফ্রেজে কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না এবং যা একটি পার্শ্বপিস রূপ ধারণ করে। কি রূপ ধারণ করে? পার্শ্বপিস রূপ ধারণ করে রূপে ব্যবহৃত হয়, তাকে কি ফ্রেজ বলে। আবার ফ্রেজ সাধারণত কি সিম্পল সেন্টেন্সে বসে। যে গঠন অনুসারে বাক্য হলো তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সেই সিম্পল সেন্টেন্সে ফ্রেজের ব্যবহার দেখা যায়। আর ফ্রেজ ইংরেজিতে সাধারণত 7 ধরনের হয়ে থাকে, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ বা ভার্ব ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। নাউন ফ্রেজ অর্থাৎ যে ফ্রেজ নাউনের কাজ করে, অর্থাৎ বাক্যের মধ্যে নাউন হিসেবে কাজ করে এবং এগুলোর আরো ব্যবহার রয়েছে, সেগুলি সম্পর্কে ইন ডিটেইলস পরে আলোচনা করব। আপাতত শুধু যে এখানে টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এখানে টু সুইমটা হলো নাউন ফ্রেজ, এখানে সে সাবজেক্টের কাজ করতেছে। তারপরে অ্যাডজেক্টিভ, আই স এ উইমেন উইথ হোয়াইট ব্ল্যাক আইস, উইথ ব্ল্যাক আইস। ভার্বাল ফ্রেজ, হি লুকস আফটার, এখানে লুকস আফটার অর্থ দেখাশোনা করা, লুকস আফটার হলো কি ভার্বাল ফ্রেজ। অ্যাডভার্বাল ফ্রেজ, হি রেড দ্য বুক উইথ ডিভোশন, এখানে উইথ ডিভোশনটা হলো কি অ্যাডভার্বাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ, এখানে ইন ফ্রন্ট অফটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ, as well as Rohim as well as Karim were present. Interjectional phrase, oh my god, এখানে oh my god টা হলো কি interjectional phrase। তো আবারও তোমাদের সামনে তুলে ধরছি যে ফ্রেজ কি। ফ্রেজ হলো শব্দগুচ্ছ যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। তারপরে কি এবং এটা একটা কি পার্টস অফ স্পিচে রূপান্তরিত হয় বা পার্শ্বপিস রূপে ব্যবহৃত হয়। আর ফ্রেজ কত প্রকার? 7 প্রকার। কি কি? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে গঠনমূলক বাক্য অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে সিম্পল সেন্টেন্সে এই ফ্রেজের ব্যবহার দেখা যায়। তো আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।